সেই সময় গায়বী ভাবে আওয়াজ হচ্ছে কি ওয়াআলতুহু খুলুক আদম ওয়া মারিফাতুশি ওয়া শুজাআতান ওয়া খুল্লাত ইব্রাহিম ওয়া লিসান ইসমাঈল ওয়া রিদাইসুম ওয়া ফাসাহাত সালিহ ওয়া হিকমাত লূত ওয়া বুশরা ইয়াকুব ওয়া শিদ্দাত মূসা ওয়া সাবর আইয়ুব ওয়া তুআত ইউনুস ওয়া জিহাদ মুসা ওয়া সাদ দাউদ ওয়া হুব্ব দানিয়াল ওয়া ওয়ারাইয়া وإسمة يحيى والنهد عيسى وأغفله في بحر أخلاق الأنبياء अम्मा जाना मेरा बोले गायबी आवाज হচ্ছে বাবা আদমের চরিত্র আখিরি নবীর মধ্যে নিয়ে দাও ও মারিফাত শীশ ইসলামের মারিফাত দিয়ে দাও নূহ আলাইহিস সালামের বীরত্ব দিয়ে দাও ইব্রাহিম আলাইহিস সালামের অনুরাগ দিয়ে দাও ইসমাঈল ইসলামের ভাষা দিয়ে দাও ঈসা ইসলামের সন্তুষ্ট দিয়ে দাও সালেহ ইসলামের বিশুদ্ধ ভাষা দিয়ে দাও ইউসুফ ইসলামের জিহাদ দিয়ে দাও দাউদ আলাইহিস সালামের মধুর কণ্ঠ দাও দানিয়াল আলাইহিস সালামের প্রেম দাও ইয়া ইসলামের স্নেহ মহত্ব দাও ইসলামের ইহিয়া ইসলামের ইসমত দাও এবং বলা হচ্ছে ফি বাহারে ফি মানে মধ্যে বাহারুন মানে সাগর আখলাক মানে চরিত্র আম্বিয়া মানে নবী আলাইহিস সালাম গন্ধে বলা হয় আম্বিয়া ফি বাহারে আখলাকুল আম্বিয়া অর্থাৎ আখিরি নবীর মধ্যে সকল নবীর গুণ সিফাত গুণাবলী দিয়ে দাও বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলবেন আল্লাহু আকবার আরো জোরে বলবেন আল্লাহু আকবার আরো জোরে হবেন আল্লাহু আকবার সেই নবী আমার জানেন না সেই নবী আমার প্রাণের নবী সেই নবীকে পেয়ে এরকম মাহফিল নিজের বাড়িতে ছোট করে হোক বড় করে হোক বছরে একবার করার দরকার আছে না না আর জোরে বলে আমাদের গ্রামে হিন্দুয়ানি কালচার সমাজে ভরে গেছে কেমন অর্থাৎ গরিব মানুষ টাকা নাই মুসলমানের নামে বিয়ের নামে লোন নিয়ে মানুষের বাড়িতে অনুষ্ঠান করে হোটেল সিস্টেম কি নিয়ে আমি কি মিথ্যা বললাম লোন নিয়ে লোন সুদের উপরে টাকা নিয়ে আপনার মুসলমানের নামে বিয়ে লোক বানা ছেলে বিপর্দা বেহায়াপনা কি গান বাজনা শুরু হয়ে যায় বাবা আজকের এই মাহফিলটা এমন একটা মাহফিল কি বলবো হুজুরের প্রেম বোঝানো যায় হুজুরের প্রেম বোঝা যায় বোঝানো যায় আব্বা হুজুর এর সঙ্গে প্রায় 35 থেকে 40 জন মানুষ হজপাকে গিয়েছেন উমরাহে আমাদের খুব কাছে একজন মানুষ মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ ডক্টর হাফেজ মাওলানা জাকির হোসেন তো ভাইজানের সাথে কথা হচ্ছে তখন ভাইজান বলছে ভাইজান ইবাদত বন্দেগীর কথা গোপন রাখাই ভালো তা আমাদের এই কাফেলার মধ্যে এমনও মানুষ আছে তখন ভাইজান ছিলেন মক্কা শরীফে এখন মদিনা শরীফে আছেন তখন বলছে ভাইজান আমাদের কাফেলাতে এমন মানুষ আছেন যে আল্লাহ রাসূল হাত দিয়ে ইশারা করে ডাকছেন বাবা খুব দ্রুত আমার মদিনায় চলে আসুন সুবহানাল্লাহ বললেন অর্থাৎ সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাযহাবে হানাফি আমরা এমন এক পথ এবং মতের উপরে আছি যারা একটু মেনে চলে আমার আল্লাহ তার হাবিবের সঙ্গে খুব দ্রুতই সম্পর্ক তৈরি হয় এই মাহফিলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ মানুষ আছে যাদের বর্ণনা আমি দিতে পারছি এজন্য এই মাহফিলগুলো এত বড় বরকতপূর্ণ মাহফিল আম্মা জান আমেনা বলেন যে হুজুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন করলেন তখন ফেরেশতা গায়েবী ভাবে আওয়াজ করছে কি ওই মানুষগুলো বড় মোবারক ওই মানুষগুলো বড় মোবারক যারা আখিরি নবীকে পেল যারা আখিরি নবীর কথা মানলো যারা আখিরি নবীকে ভালোবাসলো ওই মানুষগুলো বড় মোবারক ওই মানুষগুলো বড় মোবারক ওই মানুষগুলো বড় মোবারক ওই মানুষগুলো বড় মোবারক যারা আখিরি নবীকে দেখলো না কিন্তু ভালোবাসলো যারা আখিরি নবীকে দেখলো না
মতো মানল ওই মানুষগুলো বড় মুবারক। বলবেন আল্লাহু আকবার। ও তরুণেরা, হুজুর রাসূলুল্লাহ প্রেমের কথা আমি গুনাহগার কি বলবো? বাবার আমার, হুজুরের প্রেম কি জিনিস, হুজুরের ভালোবাসা কি জিনিস, বাবার আমার হুজুরের মহাব্বত কি জিনিস, বাবার আমার হুজুরের মহাব্বত কি জিনিস, বাবারা মদিনাতুল মুনাওয়ারা হুজুর রাসূলুল্লাহর মদিনা, বাবার আমার ইয়ামেনের বাদশাহ তুব্বা আউয়াল হামিরি মদিনা শরীফ হয়নি তখন, মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। তিনি চলে গেলেন সাথে সঙ্গীদেরকে নিয়ে 500 বছর আগে, মদিনার নামকরণের 500 বছর আগে তুব্বা আউয়াল আল হামিরি চলে গেল। তুব্বা আউয়াল আল হামিরি যাওয়ার পরে মদিনার মাটিটা হাতে নিয়ে বলেছিলে, রে আমার সাথী সঙ্গীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তুব্বা আউয়াল আল হামিরি এই মদিনার মাটি থেকে আখিরি নবীর সুঘ্রাণ পাই। এর নাম কপা, এর নাম কি? তুব্বা আউয়াল আল হামিরি। আপনাদের কষ্ট হচ্ছে, আর বলবো না, এখনই দোয়া করবো। আসুন আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই নবীর আশিক করে। ছোট্ট একটা মেসেজ, এখানে যত মানুষ আছেন সবাই সেন্সারের মানুষ। আমি নতুন করে আমল, নতুন করে ওয়াজ আমি করিনি, যা বলেছি হুজুরের প্রেমে। তুব্বা আউয়াল আল হামিরি, হুজুর মদিনা শরীফ হয় নাই, তার 500 বছর আগে মদিনার মাটি থেকে নবীর প্রেমের সুঘ্রাণ পেয়েছে। যাদের নসিব ছিল হুজুর রাসূলুল্লাহ আসেই নাই, তারা হুজুরের প্রেমিক ছিল। যাদের নসিব কপাল ফাটা, হুজুর দুনিয়ায় থাকাতেও আবু জেহেল মার্কা হুজুরকে চিনতে পারে। এখনো তুব্বা আউয়াল আল খানদান, এখনো তুব্বা আউয়াল আল ফরওয়ার, এখনো সিদ্দিক আকবরের অনুসারী, এখনো হযরত আবু বকর সিদ্দিক অনুসারী, এখনো হযরত আলী হুজুরের অনুসারী, এখনো হযরত বেলাল হুজুরের অনুসারী পাগল নবী নবী করে। আবু জেহেল, উতবা মার্কা, সাইবা মার্কা, মুনাফিক মার্কা নবী নবী শুনলে, ঈদে মিলাদুন নবীর কথা শুনলে ফর্সা মুখ কালো হয়ে যায়। এরকম পেলে আর সমাজে 2-4 জন আছে না? মন খারাপ করার জন্য আসুন আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমার চাচাজান আলহাজ জাহাঙ্গীর মোল্লা সাহেব সহ তার আব্বাজান আম্মাজান যত মানুষ বসে আছেন, আমাদের সকলের মা বাপ ময় মুরব্বী যারা মাটির মানুষ হয়েছে, সকলের কবর যেন আল্লাহ নূর দিয়ে রওশন করে দেন। জোরে বলুন আমিন। আর জোরে বলবেন না আমিন। আচ্ছা বলুন তো, যতগুলো কথা বললাম আমরা কি নবীর পক্ষে বললাম না বিপক্ষে বললাম? আর জোরে বলেন। কিন্তু কিছু কিছু মানুষ এই মিলাদুল নবীকে নিয়ে কত বাজে বাজে কথা, কত বিদআত, শিরক, হারাম, নাজায়েজ, এটা তো নবী করে নাই, সাহাবা করে নাই, তোমরা কেন সমস্ত করছো? আচ্ছা বলুন তো, এই নবীর মিলাদুল নবী হুজুর রাসূলুল্লাহ আমাদের মত করে এরকম ঢোল পিটাবে বাবারা, বলুন তো নবীর মিলাদুল নবী উম্মত করবে না নবী করবে? উম্মত করবে। এরপরে তারা সুন্দর করে বুঝিয়ে থাকেন যে সাহাবায়ে কেরাম কি তোমাদের মতো এরকম করছে? মিয়া সাহেব, সাহাবায়ে কেরামের সময় মাইক ছিল না, এরকম চাঁদোয়া ছিল না, এরকম লাইটিং ছিল না। সাহাবায়ে কেরাম নবীর প্রেমে তারা যুদ্ধ করতে ব্যস্ত। এই ঠান্ডা পরিবেশ কি করে পাবে? অর্থাৎ তাদের রক্তের বিনিময়ে এই পরিবেশ আল্লাহ আমাদের দিয়েছে। ঠিক না বেটি? জন্য সুদ, ঘুষ, দান, বাজনা, তারপরে আজকে গ্রাম থেকে শুরু করে শহর ওয়াহিয়াত কাজে ভরে গেল। সে সমস্ত উদাহরণ একটা একটা করে আমরা বলতে পারি না। একটু নবী নবী করলে বিদআত, হারাম, নাজায়েজ বলে। বাবারা আমার, এই সমস্ত কথা আমাদের কান দেওয়া চলবে না। একটা আল্লাহর মহান ওলি বাস্তব কথা বলি। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান রাআনি ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে সত্যই আমি রাসূলুল্লাহ। পাবনা শহরের একজন আল্লাহ পাকের মহান ওলি ইমাম, তিনি এখনো হায়াতে আছেন। উনি বলছেন অনেক বছর আগে
যে আমরা ঈদে মিলাদুন নবীর রাতে একটু নবী নবী করে দরুদ সালাম করে নবীর জীবনী আলোচনা করে একটু কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছি। আর চিন্তা করছি যে কিতাবেও আছে নবী প্রেমের কথা, সাহাবায়ে কেরাম নবী পাকের আগমনে খুশি করেছেন, খুশি বানিয়েছেন। এরকম আওলাদ বুনিয়াদদেরকে নিয়ে ছোট পরিসর হলেও তারা মিলাদুন নবী উদযাপন করেছেন। বড় বড় মৌলবী এরা নবীর মিলাদুন নবীর কথা সহ্য করতে পারে না, ব্যাপারটা বুঝে আছে। তখন এরকম কান্নাকাটি করে ঘুমিয়ে আছেন। তখন ওই রজনীতেই আপনার আমার নবী দয়াল নবী জানেন নবীর সঙ্গে দিদার হয়ে আল্লাহ রাসূলকে কদম বসি করলেন। কদম বসি করার পর বলছে, হুজুর আমরা আপনার জীবনে আলোচনা করি, হুজুর আপনার জন্য একটু মায়া হয়, আপনার জীবনে আলোচনা করে আমরা একটু আমাদের ভালো লাগে। হুজুর একদম মানুষ এগুলো বেদাত শিরক হারাম নাজায়েজ বলে, হুজুর বুঝে আসে না আমরা কোন পথে যাব। আল্লাহ রাসূল বলেন, বাবা তোমরা যেভাবে আমি নবী নবী করো, মিলাদ শরীফ পড়ো, আমার আলোচনা করো, আমি মদিনা থেকে সব দেখতে পাই। আমি তোমাদের এই সব কাজে খুশি আছি। আল্লাহ কবুল করেছে। যারা বাজে কথা বলে ওদের কারো কথা শুনবে না বাবা, বলবে না সুবহানাল্লাহ। যুবকদেরকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দেয়। অনেকে ফেসবুকে ভাইরাস বলে যেগুলো আছে, এরা বলে কি জানেন যে নবী তো 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে, খুশি করো, ভালো ভালো। এই মাসে তো হুজুর মরেও গেছে, দুঃখ কেন করো না? এক গাধা মৌলবী আমাকে এই প্রশ্ন করছে। আমি বললাম দেখে মনে হয় মৌলবী এখন ছোট প্রশ্ন করলেন, একটু বড়সড় করতে হয়। আমি বললাম ভাইজান আপনাকে একটা উত্তর দেন। বলছে কি? বললাম বলেন তো, নবীর দাম বেশি না উম্মতের দাম বেশি? তখন বলছে উম্মতের দাম বেশি। তখন বললাম সূরা আল ইমরানের মধ্যে এসেছে, সূরা বাকারার মধ্যে এসেছে কি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন যারা আমার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেবে, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জিন্দা জিন্দা জিন্দা। তারা বালা হিয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা জিন্দা শুধু নয়, ইন্না রাব্বিহিম ইউযাকুন, তারা আমার তরফ থেকে জান্নাতি খাবার পেয়ে থাকে। এবার বলেন এই নবীর উম্মত নবীকে মেনে যদি ইন্তেকালের পরে আল্লাহ বলে জীবিত জান্নাতি খাবার দেয়, নবী মরে গেছে বলে মরে গেছে? এক বেয়াদব মৌলবী, আমি নাম বলছি না, এক বেয়াদব মৌলবী মোবাইলের মধ্যে বলছে এই রবিউল আউয়াল মাস এসে গেছে, উনি এরকম ভেঙে দিচ্ছে, নূর নবী এসেছে, জিন্দা নবী এসেছে, হায়াতুন নবী এসেছে। এই সুন্নিরা ঈদে মিলাদুন নবী কোম্পানিটা দেখবেন কিছুদিন পরেই শুরু হয়ে যাবে। মানে এমন ভাবে কথাগুলো বেয়াদবের সাথে নিচ্ছে যে ঈদে মিলাদুন নবীর একটা শব্দ তাদের ভালো লাগে, একটা শব্দ ভালো লাগে। হায় হায়, আমার রাসূল নূর, খরাজা মাহু নূর, মাহমেনা বলছেন নবী নূর, কুরআন বলছেন নবীর উম্মত জিন্দা। তাহলে নবী কি মুর্দা বলবো? মহা মুশকিল। আমি তাবারক থেকে শুরু করে লাইটিং থেকে প্রথমে কিন্তু বলছি মান হাইয়াতু আমাল লিয়াজালিকানাত মাউলুদুন নবী, যারা আমার নবীর মিলাদুন নবী করবে, আলোচনা করবে, এই মাহফিলগুলো নবীদের সাথে প্রথমে জান্নাত যাবে। আর এই বেয়াদবগুলো কি হবে? মনে রাখবেন কাফেরের জন্য তওবার দরজা খোলা, মুশরিকের জন্য তওবার দরজা খোলা, কিন্তু বেয়াদবের জন্য তওবার দরজা বন্ধ। আমার নবী জিন্দা নবী, শাফাআত হাউজে কাউসারে পানি দেওয়ানা নবী, কত কত হুজুর আমাদের কত ভালোবাসে, কত ভালোবাসে। কুরআন কি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হুজুরকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন, কেন দিচ্ছেন? হুজুর দুনিয়া থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত শুধু কেঁদে গেছেন, শুধু কেঁদে গেছেন, শুধু কেঁদে গেছেন। খাজা আব্দুল মুত্তালিব হুজুরের কলিজার টুকরা আম্মা জান সুফিয়া বলেন, হুজুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসেন আমি 6টা জিনিস আশ্চর্য লক্ষ্য করি। হুজুর প্রথমেই দুনিয়ায় এসেই ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে সিজদায় পড়ে গেলেন। বলবেন না সুবহানাল্লাহ? আম্মা জান বলছেন সন্তানটা সিজদায় পড়ে গেল, হুজুরের সিজদা কবুল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়েছেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন কি, রে আমার মালাইকা ফেরেশতারা, দেখো 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 দেখো, যে নবী মায়ের পেট থেকে দুনিয়ায় আগমন করে উম্মতকে ভোলে না,
হে আমার মালায়েকা ফেরেশতারা সাক্ষী থেকে যাও, আমার ওই নবীর উম্মতের মাঝে যদি একটা গুনাহ না থাকে সেটা হলো শিরকের গুনাহ। আমার নবীর উম্মতের মাঝে যদি শিরকের গুনাহ না থাকে, বিন্দু পরিমাণ নবী প্রেম থাকে, উম্মত উম্মতি যত বড় গুনাহগার হোক না কেন, নবী পাকের এই দুয়ার বদৌলতে মরণের আগে আমি তাদেরকে মাফ করে জান্নাতি করে কবরে নেব। নবী একটা সিজদার কত দাম, নবী পাকের একটা সিজদার কত মর্যাদা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা বলেই শেষ করব কিয়াম পর্যন্ত। হুজুর কে আল্লাহ বলেছেন, হাবিব আমি আপনাকে এত নিয়ামত দেব যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে কিয়ামতের মাঠ যখন শুরু হয়ে যাবে তখন সব নবী রাসূলগণেরা নফসি নফসি করবে, শুধুমাত্র একটা মাত্র নবী এবং রাসূল যিনি আপনার আমার জান, আপনার আমার ঈমান, হুজুর রাসূলুল্লাহ ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি করবে। আল্লাহ বিচার শুরু করবে। বিচার শুরু করার পূর্বে আল্লাহ পাক হুজুরের দিকে চেয়ে আছেন। হুজুর রাসূলুল্লাহ আকাশের দিকে তাকাবেন, আকাশের দিকে তাকিয়ে দেখবেন যে আল্লাহ নবী পাকের দিকে চেয়ে আছেন। সর্বপ্রথম কথা হবে, সর্বপ্রথম আল্লাহ বলবে, হাবিব বলুন আপনার উম্মতের সাথে কি ব্যবহার করলে আপনি খুশি হবেন? জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না মারহাবা। কথাটা কি প্রেমের না দুশমনের কথা? আর জোরে বলেন, একটু জোরে বলেন, প্রেমের না দুশমনী কথা? আল্লাহ নবীর দিকে চেয়ে আছেন, নবী আল্লাহর দিকে চেয়ে আছেন। আল্লাহ বলছেন, হাবিব কি ব্যবহার করলে আপনি খুশি হবেন? তখন আমার নবী বলবেন, আল্লাহ আমার উম্মতকে আপনার হাওলায় দিয়ে দিলাম, আপনি যা করেন আমি তাতেই রাজি। আর হাদিস শরীফ, হুজুরের ইন্তেকালের পূর্বে আমার রাসূলুল্লাহর সাথে আমার আল্লাহর ওয়াদা হয়েছে কি, আল্লাহু লা আরদা ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, হাবিব ওয়াল্লাহু লা আরদা ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার। নবী আমার ময়দানে মাশারে আল্লাহু ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার, আল্লাহু ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার। আল্লাহ পাক ওয়াদা দিয়েছে, আমার বন্ধু আমার পেয়ারা, আপনার থেকে না শুনে না শুনে না শুনে আপনার একজন উম্মত উম্মতিকে আমি আল্লাহ জাহান্নামে দেব না। যে নবীর থেকে না শুনে উম্মতকে জাহান্নামে দেবে না, সেই নবীর জন্য যদি জীবনে একটা দিন ঈদ মিলাদুন নবীর প্রোগ্রাম বাড়িতে নাই করতে পারেন তবে কি হবে? বাবার আমার যদি থাকে করেন, যদি টাকা না থাকে নবী নবী করেন, চোখের পানি ছেড়ে দেন। বাবারা নওজোয়ান তরুণেরা, আপনার আমার নবীকে আল্লাহ কুরআন পাকে সূরা দোহায় সান্তনা দেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব এত নিয়ামত দেব আপনি খুশি হয়ে যাবেন। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মাহাল্লি জামা এবং শ্বশুর মিলে তাফসীর লেখা। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে, হুজুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহু লা ইয়ারদা ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার। আমাকে যারা ভালোবেসেছে, আমি রাসূলুল্লাহ নবী নবী করেছে, আমার ওই সকল একজন আশিক যত সময় জাহান্নামে থাকবে, আমি রাসূলুল্লাহ আমার আল্লাহর প্রতি কখনো খুশি হব না। কথাটা শুনে খুশি হলেন না বেদা হলেন? যদি খুশি হন সেই পাবে একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ঈদ মিলাদুন নবীর মাহফিল ধরে বলুন মারহাবা। আমার ভাইয়ের প্রচেষ্টায়, আমার বোনদের প্রচেষ্টায় এই মাহফিল বন্ধ হয়ে যাবে না। প্রতি বছর হবে,
যারা বলেন প্রতি বছর হবে না, বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক যেন কবুল করেন, যারা বলেন আমিন। আসুন হুজুরকে আদবের সালাম জানাই। ইয়া নবী